নমস্কার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানে WBMSC একটা দারুণ চাকরির খবর নিয়ে এসেছে, আর সেটা হলো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তো চলুন আজ আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে সহজ করে আলোচনা করি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your Government and corporate job training. dreams come true. Download the app now. এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আসল অফিসিয়াল নোটিফিকেশনটা। এর ভিত্তিতেই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে মোট ১৩টা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে। চলুন তাহলে এর খুঁটিনাটিগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার আগে চলুন দেখে নিই এই চাকরির সুযোগের একদম বেসিক জিনিসগুলো, মোট ভ্যাকেন্সি কটা আর স্যালারি বা কেমন হতে পারে। সব মিলিয়ে ভ্যাকেন্সি আছে কিন্তু মোট ১৩টা। এই নিয়োগটা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটির কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারে, স্যালারিটা কেমন। দেখুন, এই পোস্টের জন্য বেতন হবে পে লেভেল 6 অনুযায়ী। সোজা কথায় বেসিক পে শুরু হচ্ছে ২২,৭০০ টাকা থেকে, আর সেটা বেড়ে ৫৮,৫০০ টাকা পর্যন্ত যেতে পারে। আর এর সাথে তো অন্যান্য সরকারি ভাতাও যোগ হবেই। চলুন এবার তাহলে দেখে নিই যে কারা কারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যোগ্যতার এই অংশটা কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হবে। কেমন? প্রথমেই বলি বয়সের কথা। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, আর এই বয়সটা হিসেব করা হবে বিজ্ঞপ্তির বছরের ১ জানুয়ারি অনুযায়ী। এটা কিন্তু জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য দেখুন দুটো জিনিস কিন্তু মাস্ট। এক, আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা 10+2 পাস হতে হবে, আর ২, কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা ডিপ্লোমা থাকতেই হবে। এই দুটোই কিন্তু লাগবে। এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে, সেটা হলো বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন। পশ্চিমবঙ্গের SC বা ST ক্যান্ডিডেটরা ৫ বছরের ছাড় পাবেন, তারা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। OBC A আর B ক্যান্ডিডেটরা পাবেন ৩ বছরের ছাড়, তাদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৪৩ বছর। আর PWD বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। তো যদি আপনার সব যোগ্যতা মিলে যায়, তাহলে পরের স্টেপটা কি? অবশ্যই অ্যাপ্লিকেশন করা। চলুন দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন। এই যে দেখুন, এখানে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, খুব সোজা। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org-তে যেতে হবে। তারপর অনলাইন ফর্মটা খুব সাবধানে ফিল আপ করতে হবে। ৩ নম্বর স্টেপে আপনার কোয়ালিফিকেশন, বয়স, কাস্ট বা PWD সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আর একদম শেষে যে অ্যাপ্লিকেশন ফি আছে সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশনের দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস হলো ফিস কত আর লাস্ট ডেট কবে। চলুন এই দুটো বিষয় একদম পরিষ্কার করে জেনে নিই। এই দেখুন, আমরা সরাসরি নোটিফিকেশন থেকেই ফিসের অংশটা দেখাচ্ছি, যাতে কোনো কনফিউশন না থাকে। এখানে সবটা পরিষ্কার করে বলা আছে। ফিসের ব্যাপারটা কিন্তু খুব সহজ। যারা জেনারেল বা UR এবং OBC ক্যাটাগরির, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১৫০ টাকা আর প্রসেসিং ফি ৫০ টাকা, টোটাল ২০০ টাকা। আর যারা SC, ST বা PWD ক্যান্ডিডেট, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু ৫০ টাকা প্রসেসিং ফি দিলেই হবে। এখানে দুটো কথা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। প্রথমত, এই টাকাটা একবার জমা দিলে আর ফেরত পাওয়া যাবে না, এটা নন রিফান্ডেবল। আর দ্বিতীয়ত, টাকাটা কিন্তু শুধু অনলাইনেই দিতে হবে, অন্য কোনোভাবে নয়। আর এই তারিখটা, এটা কিন্তু একদম মিস করলে চলবে না। ১৭ এপ্রিল ২০২৬, এটাই অনলাইন রেজিস্ট্রেশন আর ফি জমা দেওয়ার লাস্ট ডেট। এই তারিখটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, সব তো হলো, কিন্তু কিছু জরুরি নিয়ম কানুন আছে যেগুলো প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে মেনে চলতেই হবে। চলুন সেগুলো এক ঝলকে দেখে নিই। দেখুন, নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার করে এই কথাটা লেখা আছে যে একটা পোস্টের জন্য একবারের বেশি অ্যাপ্লাই করা যাবে না। এটা কিন্তু স্ট্রিক্টলি নিষেধ। যদি কেউ এমন করেন, তাহলে তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। পরীক্ষার হলে ঢোকার সময় কি কি নিয়ে যেতে পারবেন আর কি কি একদমই পারবেন না, সেটা একটু দেখে নিন।
আপনার অরিজিনাল ফটো আইডি আর অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। কিন্তু মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনো রকম ঘড়ি, ব্যাড বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে ঢোকা যাবে না। আর পরিচয়পত্র হিসেবে কি নিয়ে যাবেন? এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা, যেমন আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড অথবা ছবি দেওয়া ব্যাংকের পাসবুক। কিন্তু মনে রাখবেন, অবশ্যই অরিজিনালটা নিয়ে যেতে হবে, জেরক্স কিন্তু চলবে না। যাবার আগে শেষবারের মতো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারিখটা আবার মনে করিয়ে দিচ্ছি, 17 এপ্রিল 2026। এই তারিখের মধ্যেই কিন্তু পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, একদম ভুলবেন না। তো সব ডিটেলস তো জেনেই নিলেন, তাহলে আর দেরি কেন? পরের স্টেপটা নেওয়ার জন্য রেডি তো? তাহলে আর দেরি না করে আবেদন করার জন্য বা আরও কোনো তথ্য জানতে হলে সরাসরি চলে যান অফিসিয়াল ওয়েবসাইটে www.mscwb.org। আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।